প্রসব পরবর্তী সময়ের অবসাদের ফলে মা, বাবা এবং বাচ্চা সবাই ক্ষতিগ্রস্ত হয়। মায়ের সঙ্গে বাচ্চার বন্ধন বা মায়ের প্রতি বাচ্চার স্বাভাবিক আকর্ষণ কমে যায়। এর প্রভাব বাচ্চার বাবা সহ সমগ্র পরিবারের উপর পড়ে। তবে এই সমস্যার সমাধান সম্ভব। এর জন্য চাই যথাযথ চিকিৎসা। সময়মতো চিকিৎসা না হলে অধিকাংশ ক্ষেত্রে মায়েরা 6 মাসের আগে সুস্থ হতে পারে না। প্রসবের পরের 1 সপ্তাহে হরমোনের প্রভাব ও মানসিকভাবে একজন মায়ের অনুভূতিগত আচরণে কিছু তারতম্য লক্ষ্য করা যায়। এছাড়া হঠাৎ কেঁদে ফেলা, খিটখিট করা, অযথা উদ্বিগ্নতা, খিদে কমে যাওয়া, মাথা ব্যথা বা ভুলে যাওয়ার মতো সমস্যায় পড়ে। এগুলি মূলত পোস্টপার্টাম ব্লুজ এর লক্ষণ। এটি স্বাভাবিক এবং সাময়িক সমস্যা। 10 দিনের মধ্যে মায়েরা এই ধরনের সমস্যা থেকে সুস্থ হয়ে উঠতে পারেন। এই ধরনের অবসাদ কাটাতে মানসিক চিকিৎসা এবং উপযুক্ত ওষুধ প্রয়োগ খুবই কার্যকরী। এক্ষেত্রে সাইকোলজিক্যাল থেরাপি, সিবিটি এবং ইন্টারপার্সোনাল থেরাপিও খুব উপযোগী। পরিবার প্রতিটা মানুষের নির্ভরতার একটা জায়গা। পরিবার থেকে যদি নেগেটিভিটি আসে তাহলে ডিপ্রেশনের অতল গহ্বরে তলিয়ে যেতে সময় লাগে না। এই সময়টায় পরিবারকেই সবার আগে এগিয়ে আসতে হবে। নতুন মা হবার পর ঘুমটা ভীষণ জরুরি। সন্তানকে কিছুক্ষণ পর পর খাওয়ানো, ডায়পার, কাঁথা চেঞ্জ করার সব কারণে দেখা যায় মায়ের ঘুম ঠিকমতো হয় না, মেজাজও খিটখিটে হতে পারে। সবসময় তাকে উৎসাহ দিতে হবে, কারণ মাতৃত্ব একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা কিন্তু সত্যি কেউ কাউকে শেখাতে পারে না, আর কেউ মায়ের পেট থেকে শিখেও আসে না। এটা প্রকৃতিগতভাবেই সব মায়েরাই আস্তে আস্তে শিখে যায়। তাই সব সময় মায়ের ভুল ধরা বাদ দিয়ে তাকে উৎসাহ করার চেষ্টা করুন। তাকে ছোটখাটো উপহার দিন, তার প্রশংসা করুন। এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু তাকে পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে সাহায্য করবে। আর মায়েদের উচিত এই সময়টা বাচ্চার প্রতিটা মুহূর্তকে উপভোগ করার। নিজেকে বোঝাতে হবে, যতই কষ্ট হোক, বাচ্চাটা অনেক কষ্টের বিনিময়ে পাওয়া নিজের সম্পদ। তাকে যত্ন করুন, ভালোবাসা দিয়ে আগলে রাখুন। এরকম মুহূর্ত সবার কপালে জোটে না। আপনি অনেক ভাগ্যবতী নারী। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।